Alright, so people don't get what they want, but they don't want what they get. To kill time is to shorten life. So let's use the time to reach the goal of life very quickly. আবারও আপনাদেরকে সুস্বাগতম আমার নতুন একটি টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্ট এবং খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি আজকের ক্লাসটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, আমি শিওর দিতে পারি আপনি ইংরেজিতে কীভাবে দক্ষ হবেন এবং ইংরেজিতে কীভাবে কথা বলবেন, এ টু জেড আপনি খুব ইজিলি আজকের ভিডিওতে ধারণা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম দেখা যাচ্ছে কি সাবজেক্ট প্লাস মাস্ট বি এবল টু, মাস্ট বি এবল টু প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ আমাদের প্রথম স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস মাস্ট বি এবল টু প্লাস ভার্ব ওয়ান। আমরা তারপরে টু এর পরে ভার্ব ওয়ান বসবে এবং মাস্ট বি এবল টু যার অর্থ হলো অবশ্যই পারবো, যার অর্থ হলো অবশ্যই পারবো। আসলে সাবজেক্ট প্লাস মাস্ট বি এবল টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে আমরা কিন্তু অনেক ইংরেজি সেন্টেন্স বাক্য তৈরি করতে পারি। তো আসুন ফর এক্সাম্পল আমরা উদাহরণস্বরূপ কিছু দেখে নিই। যেমন দেখেন সাবজেক্ট এখানে কী আছে, এখানে আই হলো সাবজেক্ট, তারপর হলো মাস্ট, মাস্ট বি টু, মাস্ট বি টু হলো আমরা জানি এটা আমাদের মূল স্ট্রাকচারটা, যার অর্থ হলো অবশ্যই পারবো, যার অর্থ কি অবশ্যই পারবো। অর্থাৎ মাস্ট মাস্ট বি এবল টু যার অর্থ হলো অবশ্যই পারবো। আর ভার্ব টু দিয়েছি আমরা, যে কোনো একটা উদাহরণস্বরূপ ভার্ব দিয়েছি যার অর্থ হলো আমি অবশ্যই করতে পারবো। এখন আপনারা দেখেন আই মাস্ট বি এবল টু ডু যার অর্থ হলো অবশ্যই আমরা করতে পারবো। এখানে কিন্তু আমি কিন্তু সাবজেক্ট কিন্তু কী দিয়েছি, আই দিয়েছি, কিন্তু আমি কিন্তু সাবজেক্ট আয়ের পরিবর্তে যদি আমরা উই দিতাম তাহলে কি হতো, উই মাস্ট বি এবল টু ডু আমরা অবশ্যই করতে পারবো। এখানে কিন্তু তারপরে কিন্তু আর অর্থটা আমি আসবে না, যার পরে অর্থটা আসবে কি আমরা। তাহলে এইভাবে কিন্তু আমরা অবশ্যই সেন্টেন্স তৈরি করতে পারি। কেমন, ফর এক্সাম্পল যদি আরও উদাহরণ দেখি, যেমন হি মাস্ট নট বি টু কাম। দেখেন আপনারা দেখেন এই সেন্টেন্সটা কিন্তু পজিটিভ ছিল, কিন্তু এখন কিন্তু এই সেন্টেন্সটা ছিল কি পজিটিভ। কেমন, অ্যাফার্মেটিভ আবার পজিটিভ ছিল, কিন্তু এটা যখন আমরা নট দিয়েছি, এই নটটা যখন দিয়েছি কিন্তু সেন্টেন্সটা কিন্তু একটি নাবোধক সেন্টেন্স হয়ে গেছে, তখন যার অর্থ হয়েছে না। ওকে, তাহলে কি হয়, হি মাস্ট নট টু বি, হি মাস্ট নট টু বি এবল টু কাম সে অবশ্যই আসতে পারবে না, সে অবশ্যই আসতে পারবে না, সে অবশ্যই আসতে পারবে না। কেন আসতে পারবে না, যেহেতু আমরা এখানে নট দিয়েছি যার কারণে এখানে বাংলা অর্থ নাবোধক হয়েছে। কেমন, তাহলে আমরা এখানে কিন্তু প্রথমটা আমরা হাবোধক করেছি, পরটা আবার আমরা নাবোধক করেছি। কেমন, তাহলে আমরা বুঝতে পারলাম এটা দিয়ে আমরা কিন্তু একাধিক সেন্টেন্স তৈরি করতে পারতেছি। জাস্ট শুধুমাত্র মাস্ট মাস্ট বি এবল টু, মাস্ট বি এবল টু যার অর্থ হলো আমরা বাংলা জানি যার অর্থ হলো অবশ্যই পারবো। কেমন, যেমন আমরা আরও যদি কয়েকটা স্ট্রাকচার ফর এক্সাম্পল দেখি সাচেস, যেমন মাস্ট ইউ বি এবল, মাস্ট ইউ এবল টু ডু হেল্প মি। এখানে দেখেন আমরা কি বলছিলাম, এখানে কিন্তু ভার্বের প্রথম সারি হবে, যার কারণে এখানে কি হয়েছে, ভার্বের প্রথম সারি এখানে হেল্প হয়ে গেছে। কেমন, এখন আমরা যদি দেখি এটা মাস্ট ইউ, আমরা জানি এটা কি হয়েছে, একটা প্রশ্নবোধক হয়েছে, এখানে একটা প্রশ্নবোধক হবে, আবার এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তাহলে আমরা জাস্ট খালি মাস্টটাকে যদি এখানে যে মাস্ট অর্থ আমরা জানি অবশ্যই, এই মাস্ট শব্দটাকে যদি আমরা এখানে পূর্বে নিয়ে আসি তাহলে এটা কিন্তু একটা প্রশ্নবোধক হয়ে গেছে। তাহলে কি হয়েছে, মাস্ট ইউ, মাস্ট ইউ এখানে সাবজেক্ট কিন্তু আগে আমরা আনছি মাস্ট। ওকে, মাস্ট ইউ বি এবল টু হেল্প মি, তুমি কি অবশ্যই আমাকে সাহায্য করতে পারবে। অর্থাৎ আপনি কি অবশ্যই আমাকে সাহায্য করতে পারবেন। তাহলে আপনি উত্তর দিতে পারবেন ইয়েস আই মাস্ট হেল্প ইউ, আপনি উত্তর দিতে পারবেন কি ইয়েস আই মাস্ট হেল্প ইউ, হ্যাঁ আমি অবশ্যই আপনাকে সাহায্য করতে পারবো। এখন আপনাদের এখানে মাস্টের পরে ইউ আছে, যদি এখানে আই, ইউর পরিবর্তে আমি এখানে যদি আপনি আই ব্যবহার করি, যদি আমি বলি মাস্ট আই, মাস্ট আই, ওকে মাস্ট ইউর পরিবর্তে আমরা দিয়েছি আই, মাস্ট আই বি এবল টু হেল্প ইউ, মাস্ট আই বি এবল টু হেল্প ইউ, আমি কি অবশ্যই তোমাকে সাহায্য করতে পারবো। তাহলে কিন্তু এখানে কিন্তু সেন্টেন্স কিন্তু আরেকটা হয়ে গেছে, এখানে আমির পরিবর্তে হয়েছে কি, আমি কি অবশ্যই তোমাকে সাহায্য করতে পারবো পরীক্ষাতে। তাহলে কি হয়ে যায়, মাস্ট আই বি এবল টু হেল্প ইউ ইন দ্য এক্সামিনেশন।
আমি কি পরীক্ষাতে ইন দ্য এক্সাম আমি কি অবশ্যই তোমাকে পরীক্ষাতে সাহায্য করতে পারবো? তাহলে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন কীভাবে সেন্টেন্সগুলো নিউ সেন্টেন্স কীভাবে তৈরি হচ্ছে। এখানে আপনি যদি আবার যদি মাস্টের পরিবর্তে পরে যদি একটা নট দেন, মাস্ট নট ইউ বি এবল টু হেল্প মি, তুমি কি অবশ্যই আমাকে সাহায্য করতে পারবে না? আপনি খুব এই আপনি খুব দুঃখ পেয়েছেন অথবা এই খুব ব্যথা পেয়েছেন অন্যর কাছ থেকে, তো এমত অবস্থা আপনি কী ভাবলেন? আপনি ভাবলেন আমি ওকে বলি মাস্ট নট ইউ বি এবল টু হেল্প মি, তুমি কি অবশ্যই আমাকে সাহায্য করতে পারবে না? তো এমত অবস্থায় আপনি কী করলেন? তার কাছ থেকে আপনার এই দুঃখটা প্রকাশের জন্য আপনি বলেন তুমি কি অবশ্যই আমাকে সাহায্য করতে পারবে না পরীক্ষার মধ্যে? প্লিজ টেল মি, মাস্ট নট ইউ বি এবল টু হেল্প মি, তুমি কি অবশ্যই আমাকে সাহায্য করতে পারবে না পরীক্ষাতে? যদি না করতে পারো তাহলে বলো, আমি নিজের পরীক্ষা আমি প্রস্তুতি নেব। যদিও আমরা নিজের পরীক্ষা নিজেই প্রস্তুতি নিয়ে থাকি, তারপরেও অনেকে আমরা পরীক্ষার মধ্যে একজন আরেকজনের কাছে কী করি, প্রিপারেশনের জন্য আমরা কী করি, এই মানে বলে দেওয়ার জন্য পরীক্ষার মধ্যে আমরা দিস ইজ আদার্স পয়েন্ট। ওকে, তো আপনারা এখানে আমি কি দিয়েছি, মাস্ট নট, ওকে মাস্ট নট ইউ বি এবল টু হেল্প মি, তুমি কি অবশ্যই আমাকে সাহায্য করতে পারবে না? তাহলে আমরা কিন্তু সেন্টেন্স আরেকটা নতুন তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি এখানে যদি সেন্টেন্স আরও তৈরি করতে চান, মাস্টের পূর্বে যদি হাউ, দেন হাউ মাস্ট, ওকে হাউ মাস্ট ইউ বি এবল টু হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারবে? তুমি কিভাবে, আমরা জানি হাউ অর্থ কীভাবে জানি, হোয়াই মাস্ট নট ইউ এবল টু হেল্প মি, কেন তুমি আমাকে সাহায্য করতে পারবে না? তাহলে আমরা ডাব্লিউএইচ কোয়েকশন দিয়েও আমরা কিন্তু মাস্টের পরিবর্তে সেন্টেন্স আমরা তৈরি করতে পারতেছি। এখন আসি আমরা আরেকটা নতুন স্ট্রাকচার নিয়ে। আমরা এখন দেখেন আপনারা দেখতে পারতেছেন সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্ব অন আইএনজি, অর্থাৎ আমরা শুড হ্যাভ বিন এর পর আমরা যে ভার্ব পাবো ভার্বের সাথে আমরা কী করে দিব, আইএনজি যোগ করে দিব। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি, যার অর্থ হতে কোনো কিছু করা উচিত হচ্ছিল বা হচ্ছিল না বা হচ্ছিল কি, ওকে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব কী দিয়ে, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্ব অন আইএনজি দিয়ে আমরা ব্যবহার করব। এবং এইগুলো দিয়ে কীভাবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্ব অন আইএনজি দিয়ে কীভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি, আসুন তারই কিছু উদাহরণস্বরূপ আমরা দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন তোমার কথা বলা উচিত হচ্ছিল, তোমার কথা বলা উচিত হচ্ছিল, ওকে তাহলে আমরা সেম টু সেম সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন দিতে পারি। তো সাবজেক্ট দিলাম আমরা ইউ, তারপরে শুড হ্যাভ বিন দিলাম, তারপর কথা ইংরেজি কি, কথা আমরা জানি কথা ইংরেজি হলো টকিং, টকিং অর্থ কথা বলা, তাহলে ইউ শুড হ্যাভ বিন টকিং, তোমার কথা বলা উচিত হচ্ছিল। আমরা জানি কোনো কিছু করা উচিত হচ্ছিল বা হচ্ছিল না, হচ্ছিল কি, এই ক্ষেত্রে আমরা স্যার প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্ব অন আইএনজি দিতে পারি। ওকে, যেমন তোমার কথা বলা উচিত হচ্ছিল, ইউ শুড হ্যাভ বিন টকিং, তোমার কথা বলা উচিত হচ্ছিল। তোমার কথা বলা উচিত হচ্ছিল না, তাহলে তোমার কথা বলা উচিত হচ্ছিল না, কিন্তু আমরা কিন্তু যে শুড আছে শুডের উপর একটা নট দিলে কিন্তু নতুন একটা সেন্টেন্স তৈরি হতে চাই। যেমন আপনারা দেখেন শুডের উপর একটা নট দিয়েছি, তাহলে কিন্তু সেন্টেন্সটা আবার নাবোধক হয়ে গেছে। তাহলে কি হয়েছে, তোমার কথা বলা উচিত হচ্ছিল না, তাহলে ইউ শুড নট হ্যাভ বিন টকিং, তোমার কথা বলা উচিত হচ্ছিল না। যদি আমরা বলি তোমার ইংরেজিতে কথা বলা উচিত হচ্ছিল না, তাহলে আমরা কি করতে পারি, ইউ শুড নট হ্যাভ বিন টকিং ইংলিশ, তোমার ইংরেজিতে কথা বলা উচিত হচ্ছিল না। যদি আমরা বলি তোমার ইংলিশে কথা বলা উচিত হচ্ছিল, তো আমরা বলতে পারি ইউ শুড হ্যাভ বিন টকিং ইংলিশ, তাহলে অর্থ হয়ে যায় তোমার ইংরেজিতে কথা বলা উচিত হচ্ছিল। আশা করি আপনারা খুব অতি সহজে বুঝতে পারতেছেন কীভাবে এই সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্ব অন আইএনজিতে কীভাবে সেন্টেন্স তৈরি করা যাচ্ছে। এখন আমরা তো দেখলাম, এখন আমরা যদি প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করি, দেখেন শুড ইউ হ্যাভ বিন টকিং, তোমার কি কথা বলা উচিত হচ্ছিল। দেখেন আমরা কিন্তু একটি ভার্বই নিয়েছি, আবার কিন্তু একটি সাবজেক্টই নিয়েছি। আমরা যদি ভার্ব যদি চেঞ্জ করি এবং সাবজেক্ট যদি চেঞ্জ করি, আমরা জানি নতুন নতুন আরও সেন্টেন্স আমরা মেক করতে পারতেছি। বাট ইফ ইউ চেঞ্জ দিস ইজ সাবজেক্ট অ্যান্ড দিস ইজ ভার্ব, বাট উই ক্যান মেক এ লট, okay, if you change this is subject and verb but we can make a lot of sentence, আমরা যদি এখানে সাবজেক্ট এবং ভার্ব যদি চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছি। যেমন আমি বললাম তোমার কি কথা বলা উচিত হচ্ছিল, তাহলে শুড ইউ হ্যাভ বিন টকিং, তোমার কি কথা বলা উচিত হচ্ছিল, তাহলে আমরা কি দিয়েছি এখানে জাস্ট খালি আমরা শুড দিয়েছি,
তাহলে আমরা অক্সিলারি ভার্বটা আগে এনেছি, তাহলে এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে গেছে। যদি আমরা বলি শুড নট ইউ হ্যাভ বিন টকিং, তোমার কি কথা বলা উচিত হচ্ছিল না, তাহলে এটা আবার একটা না বোধক হয়ে গেছে। কেন না বোধক সেন্টেন্স হয়েছে? যেহেতু আমরা শুডের পর একটা নট দিয়েছি, যার কারণে একটা না বোধক সেন্টেন্স হয়ে গিয়েছে, এখানে একটা আমরা না বোধক দিয়েছি। তাহলে ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন কীভাবে আমরা সেন্টেন্সগুলো নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারতেছি। এখন দেখেন, আমি যদি এখানে যদি এই কোনো একটা ডাব্লিউএইচ কোয়েকশন যদি শুডের পরিবর্তে শুডের পূর্বে যদি আমি ব্যবহার করি, ফর এক্সাম্পল আমি যদি হোয়ার দিই, ওকে, হোয়ার শুড নট ইউ হ্যাভ বিন টকিং, তাহলে তোমার কোথায় কথা বলা উচিত হচ্ছিল না। কীভাবে তোমার কথা বলা উচিত হচ্ছিল না? ওকে, কখন তোমার কথা বলা উচিত হচ্ছিল না? হোয়েন শুড নট ইউ হ্যাভ বিন টকিং, তোমার কখন কথা বলা উচিত হচ্ছিল না। আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু এই হোয়েন দিয়েও কিন্তু আমরা নতুন নতুন সেন্টেন্স আমরা তৈরি করতে পারতেছি। তাহলে আমাদের মেন ফ্লো থাকতে হবে আমাদের যে ডাব্লিউএইচ কোয়েকশনের জন্য, হোয়াই শুড নট ইউ হ্যাভ বিন টকিং, কেন তোমার কথা বলা উচিত হচ্ছিল না। যদি কেন আমি টকিং দিছি, ওকে, যদি আমি ইটিং, ইটিং অর্থ কি? খাওয়া, আপনারা সবাই জানেন। যদি বলি শুড নট ইউ হ্যাভ বিন ইটিং, তোমার কি তোমার কি তোমার কি খাওয়া উচিত হচ্ছিল না। দেখেন এখানে কিন্তু আর বলা হবে না, তারপরে এখানে আসবে খাওয়া। কেন? যেহেতু আমরা ইটিংয়ের জায়গায় আমরা টকিংয়ের জায়গায় আমরা ইটিং দিয়েছি। যদি আমরা এখানে যদি প্লেয়িং দেই, তাহলে এখানে যদি আমরা টকিংয়ের পরে যদি প্লেয়িং দেই, তাহলে কিন্তু নতুন আরও সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। দেখেন শুড নট ইউ হ্যাভ বিন প্লেয়িং, তাহলে কী হচ্ছে? তোমার কি কথা, অ্যান্ড কথার পরিবর্তে কী আসবে? খেলা। তাহলে আসবে তোমার কি খেলা, তোমার কি খেলা উচিত হচ্ছিল না। যদি বলি শুড নট ইউ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, তাহলে অর্থটা কী আসবে? তোমার কি ফুটবল খেলা উচিত হচ্ছিল না। ওকে, যদি তোমার কি ইংরেজি শেখা উচিত হচ্ছিল না, তাহলে শুড নট ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ, তাহলে আমরা এখানে দিতে পারি কি তোমার কি লার্নিং ইংলিশ দিয়েছি, তাহলে আমাদেরকে এখানে এই কথা বলার পরিবর্তে আসবে কি শিখা। তো তোমার কি ইংরেজি শেখা উচিত হচ্ছিল না, তো শুড নট ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ। তাহলে আপনারা দেখতে পারতেছেন জাস্ট এখানে যে টকিং, আবার এখানে আপনারা যে দেখতে পারতেছেন ইউর পরিবর্তে আই দিই, আই অর্থ আমার কি ইংরেজি কথা বলা উচিত হচ্ছিল না, তোমার কি ইংরেজি কথা বলা উচিত হচ্ছিল না। এই যদি শুড নট দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভ বিন টকিং ইংলিশ, ওকে, যদি দে শুড নট ইউ হ্যাভ বিন, ওকে, প্লেয়িং ফুটবল, বাংলাদেশের লোকজনের কি ফুটবল খেলা উচিত হচ্ছিল না। তাহলে কিন্তু আমরা কিন্তু সেন্টেন্স আবার তৈরি করতে পারতেছি। কীভাবে তৈরি করতে পারতেছি? বাট উই আর চেঞ্জিং দিস ইজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। তাহলে আবার যদি আমরা আরও নতুন নতুন সেন্টেন্স হয়, যদি আমরা এগুলোর পূর্বে কী দিই, আমরা ডাব্লিউএইচ কোয়েকশন দিই, তাহলে আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স, আপনারা শুধুমাত্র শুড নট হ্যাভ বিন, যার অর্থ হলো কোনো কিছু করা উচিত হচ্ছিল না, হচ্ছিল কি, এটা দিয়ে আপনারা তৈরি করতে পারছেন। এবং আপনারা এখানে শুড নট মাস্ট বি এবল টু ডু, অবশ্যই পারবো, এগুলো দিয়ে আপনারা কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। তাহলে আপনারা আমি আপনাদেরকে দুইটা স্ট্রাকচার দিলাম, এই দুইটা স্ট্রাকচার দিয়ে আপনারা যত পরিমাণে পারবেন, বাট ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, okay, but you cannot speak English, but if you want to learn English really properly, but you should get practice more and more by this টু স্ট্রাকচার। তো আশা করি আপনি যদি ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আমরা ধন্য যদি আপনি আমাদের এই ভিডিও থেকে বিন্দু পরিমাণও কিছু শিখে থাকেন। তো এবং আপনারা আমাদের সবসময় সাথে থাকবেন এবং উৎসাহিত করবেন, এবং আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোনটি শিখতে উৎসাহিত, আপনার কোন গ্রামারটি জানেন না, অথবা কোন ইংলিশ স্ট্রাকচারটি জানতে চান, অর্থাৎ অল এভরিথিং আপনি যদি আমাদেরকে কমেন্ট করেন, অবশ্যই আপনাদেরকে আমরা সে মোতাবেক সে অনুযায়ী ক্লাস তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো সাথে থাকবেন, আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনি আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।